ওয়ালাইকুম আপনাদের সবাইকে স্বাগত মার্কেটিং সাকসেস স্কুলে। আজকে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ারলি বুঝাই দিব যে কীভাবে আপনারা আপনাদের একটা মার্কেটিং আইডি সাজাবেন, কীভাবে একটা ফেসবুক আইডি সুন্দরভাবে সাজাবেন, কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে প্রতি মাসে 20টা থেকে 25টার অধিক কীভাবে আপনারা পার্টনার জয়েনিং করবেন, বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ফেসবুক আইডিতে চলে যাই, কীভাবে একটা ফেসবুক আইডি আমরা সুন্দর করে সাজাবো, যে বিষয়গুলো আজকে একটু ক্লিয়ারলি দেখে নিব। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা যখন আমাদের ফেসবুক আইডিতে আসলাম, তো দেখেন ফেসবুক আইডি আমরা কীভাবে সাজাবো বা একটা ফেসবুক আইডি সুন্দরভাবে কীভাবে দিব বা কীভাবে অ্যাড ওয়ার্ক বা বায়ো কীভাবে লাগাবো। তো দেখেন যেমন আমি আমার রিয়েল আইডিতে চলে আসলাম এখানে, যে দেখেন এখানে আমি একটা বায়ো ক্রিয়েট করলাম, যে সুন্দর করে একটা বায়ো দিলাম যে নো স্টোরি উইদাউট রিস্ক সোশ্যাল নেটওয়ার্ক মার্কেটার। ঠিক আছে? তো দেন আমি এখানে একটা দেখেন ওয়ার্ক সাইটে একটা নেটওয়ার্ক মার্কেটার একটা অ্যাড ওয়ার্ক করলাম, তারপরে একটা ফ্রিল্যান্সার লাগালাম এখানে ওয়ার্কের স্টুডেন্ট। ঠিক আছে? তো এই যে আমি যেগুলোতে মার্ক করছি, আপনারা যারা যারা এখানে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন আপনাদের সবাই এগুলো কিন্তু সেম থাকবে। এই যে এই বায়োগুলা ওয়ার্কসাইটে যেই 3টা দিলাম আমি মার্ক করলাম, এগুলো কিন্তু আপনাদের সবার সেম থাকবে। আর বাকি যে জায়গায় এখানে যে আপনার কোন কলেজে পড়ছেন, কোন স্কুলে পড়ছেন, আপনি কোন জায়গায় থাকেন, বর্তমানে কোন জায়গায় থাকেন, সব জায়গাগুলো এগুলো আপনারা যে জায়গায় থাকেন ওই জায়গা অনুযায়ী আপনারা এখানে ঠিক করে নেবেন। ঠিক আছে? যে জায়গা সম্বন্ধে আপনি জানেন বা কেউ আপনাকে প্রশ্ন করলে আপনি যেন সুন্দরভাবে বলতে পারেন। ঠিক আছে? এই জন্য আমরা এখানে কি এগুলো সুন্দরভাবে সাজাই নেব। তো এই বিষয়গুলো আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আর একটা জিনিস আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলি, এখানে প্রোফাইলটা দেবেন সুন্দরভাবে। ঠিক আছে? আপনার রিয়েল আইডির আপনি ছবি দিলে আপনি রিয়েল আইডির ছবিগুলো আপনার বা রিয়েল ফেসগুলো আপনি ইউজ করে কিন্তু আপনার আইডি থেকে মার্কেটিং করতে পারেন। ঠিক আছে? তো দেখেন কভার ফটোগুলো আপনি নিজের পিক ইউজ করতে পারেন। আর আপনি এখানে কোনো টাকার পিক কখনো আপলোড দিবেন না। এখানে কোনো টাকার পিক আপলোড দেওয়া যাবে না। আপনার নিজের ছবি আপনি সবসময় আপলোড দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা কীভাবে এখানে মনে করেন স্টোরি দিবেন। ঠিক আছে? বা আগে আরেকটা জিনিস ক্লিয়ার করে নিন, আপনারা যদি একজন একটা মেয়ে আইডিও ক্রিয়েট করেন, মেয়ে আইডিটা কীভাবে ক্রিয়েট করবেন। অনেকে এটা নেগেটিভলি নিতে পারেন। সো এটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নেই। এখানে আমরা চুরি করতেছি না বা কাউকে মনে করেন ঠকাচ্ছি না। আমরা জাস্ট আমাদের বিজনেসের খাতিরে বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের খাতিরে আমরা কি এই আইডিটা ইউজ করব। কাউকে কোনো মেসেজ দিব না, আমরা বাজে কোনো কিছু করব না এখান থেকে। ঠিক আছে? তো আমরা ফার্স্ট অফ অল এখানে যখন মেয়ে আইডিতে গেলাম, তো দেখেন এখানে আমি একটা বায়ো ইউজ করলাম। দেখেন যে চাইলে আপনারা বায়োটা দিতে পারেন বা আপনারা যদি না চান দিতে পারেন, এটা আপনাদের পার্সোনাল চয়েস। সো এখানে দিতে পারেন স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, নেটওয়ার্ক মার্কেটার। ঠিক আছে? এগুলো দিতে পারেন। আর আপনি যদি চান আপনি মানে নেটওয়ার্ক মার্কেটিং ফ্রিল্যান্সার না রেখে শুধুমাত্র এটা রাখতে পারেন, যে আমি একটা এখানে সার্কেল দিয়ে দিলাম, আপনি শুধু স্টুডেন্টটা রাখতে পারেন। আর এগুলো আপনার সব পার্সোনাল চয়েস। আর একটা জিনিস মেয়েদের ক্ষেত্রে আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিই, যে এখানে দেখেন যে একটা জিনিস দেওয়া আছে, দেখেন আমি স্কুলের নাম কীভাবে দিলাম আর এখানে কোন জায়গাটার নাম কীভাবে দিলাম। দেখেন এখানে স্কুলের নাম দিয়েছি মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। তো এখানে কিন্তু আমি যে জায়গায় থাকি ওই জায়গাটার নামও কিন্তু দিছি মিরপুর, ঢাকা। অনেকে কী করেন এখানে কি জায়গার নাম দেন, মনে করেন চিটাগং থাকেন, আপনি স্কুলের ঠিকানা দিলেন কুমিল্লা, তো তাহলে তো হলো না। আপনার এখানে যে জায়গায় থাকেন আপনি ওই স্কুলেরই একটা নাম দেবেন এবার। ঠিক আছে? তো সুন্দরভাবে আইডিটা সাজাবেন। আর আপনাকে কীভাবে আপনি স্টোরি দিবেন বা মার্কেটিং স্টোরি দিবেন, চলেন স্টোরির ব্যাপারটা ক্লিয়ার হয়নি। এবার স্টোরিটা আপনারা কীভাবে দেবেন, তো স্টোরির ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা যখন টেলিগ্রামে যাব, আমাদের যে অফিসিয়াল বা আমাদের যে হেল্পলাইনটা আছে নর্মালি, তো ওইটাতে আমরা চলে যাই। ঠিক আছে? যে হেল্পলাইন ফোর্সেস, যে আমাদের যে আছে দেখেন যে হেল্পলাইন ফোর্সেস গ্রুপটা আছে, এটাতে কিন্তু আপনারা সবাই অ্যাড আছেন। যে হেল্পলাইন ফোর্সেস, এটাতে কিন্তু আপনারা সবাই অ্যাড আছেন। তো হেল্পলাইন ফোর্সেসে চলে যাবেন আপনারা। হেল্পলাইন ফোর্সেসে যাওয়ার পর এখানে মেইন পেজে ক্লিক করবেন। যে মেইন পেজে ক্লিক করবেন, মেইন পেজে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো স্টোরি শো করতেছে। তো আপনি কোন টাইপের স্টোরি দিবেন, আমি স্টোরি টাইপগুলো একটু ক্লিয়ার করে বলে দিই যে আপনি কোন টাইপের স্টোরি এখানে দিবেন। ফার্স্ট অফ অল আমি বিষয়গুলো একটু ক্লিয়ার করি না, আপনারা মাথায় রাখবেন। সবগুলো স্টোরি তো আর দেখানো সম্ভব না, আপনারা কীভাবে এক্সাক্টভাবে স্টোরিগুলো দিবেন। তো ক্লিয়ারলি ফার্স্টে আমি আপনাদেরকে একটু স্টোরির ব্যাপারটা ক্লিয়ার করে দিই যে আপনি কোন কোন স্টোরি এখানে দিবেন। ঠিক আছে? তো দেখেন ফার্স্ট অফ অল চাইলে আপনি কী স্টোরি দিবেন আমি ক্লিয়ারলি একটু দেখাই দিই। যে দেখেন আপনি ফার্স্টে চাইলে এরকম একটা টাকার স্টোরি দিতে পারেন। তো এরকম একটি স্টোরি দেওয়ার পর এই স্টোরিটা আমরা কীভাবে সেভ করব বা স্টোরিটা আমরা কীভাবে ফোনে সেভ করব, চলেন একটু ক্লিয়ারলি দেখেন এখানে যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখবেন একটা সেভ টু গ্যালারি অপশন আছে। সেভ টু গ্যালারিতে ক্লিক করে স্টোরিটা সেভ করে নেবেন। ঠিক আছে?
তো স্টোরিটা সেভ করার পর দেন আপনাদের করণীয় কি, দেন করণীয় হচ্ছে যে কি একটা টাকার স্টোরি দিবেন। এটা কিসের জন্য, ভিউর জন্য। আপনারা জানেন যে একটা প্রবাদ আছে যে টাকা দেখলে মরা মানুষও হাত বাড়ে, ঠিক আছে। তো আপনাদের অনেকের ভিউ হয় না স্টোরিতে, তো আপনারা যখন এরকম একটা টাকার স্টোরি দিবেন আপনাদের কিন্তু অ্যাভেলেবেল হিউজ পরিমাণ ভিউ হবে। দেন দিবেন আপনি একটা ইনকামের স্টোরি। তো ইনকামের স্টোরিটা কীভাবে দেবেন, যে এখানে দেখেন একটা ইনকামের স্টোরি আছে, অ্যাভেলেবেল স্টোরি আপনি এখানে পেয়ে যাবেন। তবে আপনি সিমিলার দেখবেন এটার মতো করে ম্যাচিং অনেক স্টোরি আছে ইনকাম স্টোরি, আপনি স্টোরিগুলো দেওয়ার করবেন, দিবেন, ঠিক আছে। তো আমি এরকম একটা ডেমো আপনাকে দেখাই দিই যে এরকম একটা স্টোরি দিবেন। তো শেষ, সেকেন্ড একটা ফার্স্টে একটা টাকার স্টোরি, দেন একটা ইনকাম স্টোরি, দেন একটা রিভিউ দিবেন। দেন এরকম একটা রিভিউ দিতে পারেন। তো দেখেন এখানে একটা রিভিউ আছে, আমরা এই রিভিউটা একটু দেখে নিই যে কিরকম এই রিভিউ। মানুষ বলে যে অনলাইন থেকে ইনকাম করাটা অনেক কঠিন এবং অনেক রিস্কের কাজ। তো তাদের দেশে এটা অনেক আরামের কাজ না? এই যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আর কাদামাটির ভিতরে এই যে অক্লান্ত পরিশ্রম, এগুলো অনেক আরামের কাজ, তাই না? তো কোনো কিছুই আরামের না, সবকিছু রিস্ক, কিন্তু আপনার বেছে নিতে হবে যে আপনার জন্য কোনটা শোভনীয়। তো দেন এই তিনটে স্টোরি দিলে এনাফ, ঠিক আছে। তো এটা ছেলে আইডির স্টোরি, এই গেল ছেলে আইডির স্টোরি। আপনার মেয়ে আইডিতে কীভাবে স্টোরি দেবেন চলেন মেয়ে আইডির স্টোরিগুলো একটু দেখে নিই যে মেয়ে আইডিতে ভিউর জন্য ফার্স্টে কোন স্টোরিটা দিতে পারেন। যে মেয়ে আইডিতে আপনারা ভিউ পান না, যে মেয়ে আইডিতে ভিউ হয় না আপনাদের, যে মেয়ে স্টোরি দিতে পারেন না। তো মেয়ে আইডির ভিউর জন্য কিন্তু এখানে স্টোরি দেওয়া আছে, যেমন ফার্স্ট অফ অল এই স্টোরিটা দিতে পারেন। আপনাকে ব্যাককেল মনে করা মানুষগুলো আপনাকে একসময় জ্ঞানী মনে করবে, যখন আপনার কিছু কথা নোটে আর কিছু কথা ঠোঁটে কথা বলবে। দেন এরকম একটি স্টোরি দেওয়ার পর আপনি দেখেন এখানে কিন্তু অ্যাভেলেবেল মেয়েদের স্টোরি দেওয়া আছে। আপনি মেয়েদের স্টোরিগুলো নষ্ট করবেন না কোনো সময়, বেশি স্টোরি দিয়ে স্টোরি নষ্ট করবেন না। তো দেখেন আপনি এরকম একটি স্টোরি দিতে পারেন, যে দেখেন আপনি এখান থেকে দেখাই যে এই স্টোরিটা দিতে পারেন, ঠিক আছে। কারণ এখানে দেখেন মেয়েদের অনেক কিছু দেওয়া আছে, যেমন এখানে একটা পার্স দেওয়া আছে, এখানে একটা মনে করেন চুলের বেইল দেওয়া আছে। তো এগুলো দেখলে মেয়েদের যে বুঝায়, ঠিক আছে। তো দেখেন এখানে একটা সুন্দর করে ক্যাপশন এড করেছে, আগ্রহীরা ইনবক্স, দেখেন অনলাইন টাকা ইনকাম মাত্র 5 দিনে 10,000। তো এর দুইটাই স্টোরি দিলে এনাফ। তো আপনি চাইলে তিনটাই ব্যবহার করতে পারেন। তিনটার মধ্যে আরেকটা কি, ওই যে আমি ফার্স্টে একটা দেখাইলাম যে অনলাইন থেকে টাকা ইনকাম করা সহজ নাকি কঠিন, ওই যে একটা লোক ধান কাটতেছে, তো ওই টাইপের একটা স্টোরি রিভিউ দিয়ে দিবেন। আপনি এখানে অ্যাড করে দিতে পারেন মেয়েদের আড়ির সাথে, এটাতে ছেলে মেয়ে কোনো তফাৎ নাই ওই স্টোরিটাতে। তো আপনারা নিজেদের আইকিউ খাটাবেন, আপনাদের একটু ব্রেন খাটে আপনারা কিন্তু মার্কেটিং করতে পারেন, ঠিক আছে। তো স্টোরির ব্যাপারটা ক্লিয়ার। তো এবার আপনারা কীভাবে একজন ফেক আইডি থেকে বা রিয়েল আইডি থেকে আপনারা কীভাবে চ্যাটিং করবেন চলুন বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেয়। তো ফার্স্ট অফ অল আপনাকে দেখায় যে একটা মেয়ে আইডি থেকে আপনি কীভাবে চ্যাটিং করবেন বা কীভাবে কথাবার্তা বলবেন, তো বিষয়গুলো দেখে। তো অনেকে একটু বিরক্ত হয়ে যান যে ফেক আইডিতে অনেক মেসেজ আসে, অনেকে অনেক বাজে মেসেজ করে, এগুলার দেখে অনেকে বিরক্ত বোধ করেন। তো এগুলো দেওয়ার কিছু নেই, এগুলোতে বিরক্ত বোধ করার কিছু নেই। তো দেখেন অনেকে এখানে বাজে মেসেজ করবে, তো এগুলো রিপ্লাই দেওয়ার দরকার নেই। আমরা এখানে কি কাজের মেসেজগুলো রিপ্লাই দেবো। দেখেন অনেক কিন্তু এখানে আপনাদের মেসেজ দিবে, ঠিক আছে। আপনার কাজের মেসেজগুলোর রিপ্লাই দিবেন। তো দেখেন সাপোজ একটা আপু আমাকে নক করছে, ঠিক আছে। তো ওনার আনসার কীভাবে দিচ্ছি চলেন ওনার মেসেজগুলো দেখে নিই যে উনি এখান থেকে কী বলছে আমাকে ফার্স্টে। তো দেখেন উনি বলছে আমি কাজ করতে চাই। তো আমি ডিরেক্ট কী জিজ্ঞেস করছি, টেলিগ্রাম আইডি আছে আপনার? উনি বলছেন না। তখন আমি কী লেখাটা দিচ্ছি দেখেন, আপনি যেহেতু কাজটা করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে কাজটা শিখতে হবে, আপনাকে আগে কাজটা শিখতে হবে। আমাদের এখানে টেলিগ্রামে লাইভ ক্লাসের মাধ্যমে কাজটা শেখানো হয়। আপনি টেলিগ্রামটা ডাউনলোড করেন, আমি আপনাকে লাইভ ক্লাস গ্রুপে অ্যাড করে দিব। আমাকে বুঝিয়ে দিবেন। আমি লিখছি টেলিগ্রামটা ডাউনলোড করে লগ ইন করে আমাকে নক দেন। তো দেখেন উনি লিখছে ওকে, পরে লিখছে হয় না। তো আপু তো আমি কী লিখছি দেখেন, প্রথমে কাউন্টে সিলেক্ট করতে হবে, তারপর নাম্বার দিতে হবে, নাম্বারে একটি কোড আসবে, কোড দিতে হবে, তারপর আপনার নাম দিতে হবে, শেষ। এরপর ওনার দরকার হলে উনি কি আমাকে নক দেবে, ঠিক আছে। তো দেখেন এই ব্যক্তিটা আমাকে কি মেসেজ করছে ফার্স্ট অফ অল, তো এই বিষয়গুলো ক্লিয়ার করে দেবে। জি আপু, ঠিক আছে। আমি লিখছি ভাইয়া বলেন, লিখছে এই যে কাজটা কেমনে কি, আমি লিখছি টেলিগ্রাম আইডি আছে আপনার? তো জাস্ট এতটুকুই। ওনারা যখন আমার মেসেজটা সিন করবে, আপনি অনেকে সিন করে না, তো তাদের বাদ। আমার কিন্তু পাবলিকের অভাব নেই, বা আমি যখন মার্কেটিং করবো আমার কোনো ব্যক্তির কিন্তু অভাব হবে না, ঠিক আছে। তো আমরা একজন রাশে কখন এখানে বসে থাকবো না। তো দেখেন এই ব্যক্তিটা আমাকে যখন নক করছে তখন আমি কি বলছি দেখেন, এই ফার্স্টে কিন্তু আমাকে আলতু ফালতু কি মেসেজ দিছে, কে আপনি হ্যান তেন, আমি রিপ্লাই দেন। যখন কাজের মেসেজ দিছে যে কী কাজ, তখন আমি বলছি নেটওয়ার্ক মার্কেটিং আমি করতে চাই, লিখতে চাইছে। তো আমি কি জিজ্ঞেস করছি টেলিগ্রাম আইডি আছে আপনার? উনি কি বলছে তখন উনি আমার ওনার ইয়েটা দিছে। তো আমার এগুলো দেখার দরকার নাই, আমি ওগুলা দিব না। তো আমি কি করছি, যেহেতু আমার ফেক আইডি, আমি আমার রিয়েল আইডির একটা নাম দিছি, যে দেখেন নামটা দিয়ে কি বলছি,
এটাতে ক্লিক করেন, টেলিগ্রামে অ্যাডমিন ভাইয়ের আইডি আসবে, ওনাকে মেসেজ দেন, উনি আপনাকে লাইভ ক্লাসে জয়েন করিয়ে দেবে। ঠিক আছে, তো আমাদের কথা এতটুকুই, কাজ শেষ। দেন এখানে এভাবেই কিন্তু কথাবার্তা বলবো। এবার আমি আপনাদেরকে শর্ট মেসেজগুলো কিন্তু আমাদের গ্রুপে, যে আমাদের মার্কেটিং যে অফিসিয়াল যে মার্কেটিং গ্রুপটা আছে ওইটাতে কিন্তু মেসেজগুলো, শর্ট মেসেজগুলো দেওয়া থাকে, আপনারা ওখান থেকে সেভ করে নিতে পারবেন। তো এবার রিয়েলিটির ক্ষেত্রে কীভাবে কথাবার্তা বলবেন, এবার বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেয়। ঠিক আছে, তো দেখেন রিয়েলিটি থেকে আপনারা কীভাবে কথা বলবেন। তো দেখেন সাপোজ এই ব্যক্তিটা আমাকে নক দিছে, তো দেখেন আমি কাজ করব, তো আমি কি জিজ্ঞেস করছি সরাসরি, টেলিগ্রাম আইডি আছে আপনার? উনি লিখছে টেলিগ্রাম আইডি আছে। তো দেন আমি কি করব, আমি ওনাকে আমার ইউজার নেমটা দিয়ে দিব। তো দেখেন ইউজার নেমটা দিয়ে দিলাম, ইউজার নেমটা দিয়ে দিয়ে কী বলবো, যে এটাতে ক্লিক করে আমাকে টেলিগ্রামে নক দেন, শেষ। এই কাজ এতটুকুই। তো উনি জিজ্ঞেস করছে কী কাজ ভাই, তো এখন আমি কি বলবো, দেখেন নেটওয়ার্ক মার্কেটিং, শেষ। তো উনি আবার সেম কি আমি কীভাবে করবো, আমি লিখছি টেলিগ্রাম আইডি আছে আপনার? উনি লিখছে জি। তো সেমভাবে আমি কি করব, এখানে দেখেন আমার ইউজার নেমটা দিয়ে দিব, ইউজার নেমটা দিয়ে কি বলবো, এটাতে ক্লিক করে টেলিগ্রামে নক দেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। ঠিক আছে, তো দেন আপনি কীভাবে এখান থেকে অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করবেন। তো অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করার জন্য দেখেন এখানে 22 ঘন্টা আগে একটা পাবলিক পোস্ট করছে, বা দেখেন এই ব্যক্তিটা একদিন আগে পোস্ট করছে। ঠিক আছে, একদিন আগে বা এই 3 দিন আগে, এইভাবে পোস্টগুলো দেখবো। তো দেখেন এই ব্যক্তিটা 18 ঘন্টা আগে পোস্ট করছে, আমরা হাইস্ট হলে একদিন আগের পোস্টে রিয়েক্ট দেবো। ঠিক আছে, তো দেখেন এই ব্যক্তিটা 18 ঘন্টা আগে পোস্ট করছে, দেখেন ওনার রিয়েক্টে যাবো আমরা, এখানে রিয়েক্টে গিয়ে দেখেন এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট, লাভ রিয়েক্টে যাবো, লাভ রিয়েক্টে গিয়ে এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, তখন আমি কিন্তু আমরা অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করতে পারবো। ঠিক আছে, অ্যাক্টিভ ফ্রেন্ড কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবো। তো এগুলো থেকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দেবো, এগুলোকে বেশি বেশি আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দেবো, তাহলে কিন্তু আমাদের আইডিতে অ্যাক্টিভ ফ্রেন্ড আসবে, আমাদের রেসপন্স বেড়ে যাবে। তো আপনারা কী করেন, অনেকে বৃদ্ধ বা বুড়া মানুষদের কিন্তু আপনারা অ্যাড দেন, তো সেক্ষেত্রে কিন্তু কী হবে, আপনাদের কিন্তু ওই পাবলিকগুলো রেসপন্স করবে না তখন, কারণ জানেন ওনাদের নাতি বা ছেলেদের হাতে কিন্তু ওনারা ফেসবুক আইডিটা খোলায়, তখন তারা ফেসবুক আইডিটাও নিজে খুলতে পারে না, তারা এখানে কাজ করবে কীভাবে। আর আপনারা প্রথমে কী করেন, ফেক আইডি অ্যাড করেন। আপনারা যদি প্রথম 20টা নতুন আইডিতে প্রথম যদি 20টা আইডি ফেক অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী সবগুলো ফ্রেন্ড কিন্তু এখানে ফেক আসবে। ঠিক আছে, তো আপনাদেরকে সেক্ষেত্রে দেখে দেখে বেছে বেছে ইয়াং জেনারেশন পাবলিক অ্যাড করতে, পরবর্তীতে আপনার সবগুলো ফ্রেন্ড কিন্তু ইয়াং থাকবে এবং আপনার রেসপন্সটা বেশি থাকবে। ঠিক আছে, তো আশা করি আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়েছে যে কীভাবে অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করব, কীভাবে আমরা ফেসবুক আইডি সাজাবো, কীভাবে স্টোরি দিব, কীভাবে মার্কেটিং করব। তো এবার আমাদের শর্ট মেসেজগুলো দেওয়ার পালা, যে শর্ট মেসেজগুলো কীভাবে দিব, চলেন আমরা শর্ট মেসেজগুলো আমাদের মার্কেটিং গ্রুপে দিয়ে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিই যে কোন মেসেজটা কখন দিবেন আপনি। ঠিক আছে, তো দেখেন আমাদের যে মার্কেটিং স্কুল গ্রুপটা আছে, যে আমাদের মার্কেটিংটা আছে, মার্কেটিং গ্রুপে আমরা চলে যাই ডিরেক্টলি, ধৈর্য ধরেন। দেখেন আমাদের মার্কেটিং স্কুল আসলাম। ঠিক আছে, তো মার্কেটিং স্কুল আসার পর কোন মেসেজটা কখন দিবেন আমি একটু ক্লিয়ারলি বুঝাই দিই। তো দেখেন ফার্স্টে আপনাকে যদি কেউ বলে আমি কাজটা করতে চাই, ঠিক আছে, তখন আপনি কি বলবেন, যদি কাজটা করতে চাই বলে আপনি বলবেন টেলিগ্রাম আইডি আছে আপনার? যদি বলা আছে তখন কি করবেন, আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। আপনাদের যে ইউজার নেমটা থাকবে, ইউজার নেমটা আপনাদের যদি না থাকে, আপনাদের যারা অফলাইন আছে, যারা আপনি যার মাধ্যমে আসছেন ওনাকে বলবেন, উনি আপনাকে ক্রিয়েট করে দেবে। ঠিক আছে, তো দেন আপনার ইউজার নেমটা দিয়ে বলবেন আমাকে টেলিগ্রামে এটাতে ক্লিক করে আমাকে টেলিগ্রামে নক দেন, যে এটা দিয়ে দিবেন। এটা ফেক আইডির ক্ষেত্রে যদি বলে আমার টেলিগ্রাম আছে, দেন কি করবেন, আপনার ইউজার নেমটা দিয়ে কি বলবেন, আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, তারপর বলবেন এটাতে ক্লিক করে টেলিগ্রামে অ্যাডমিন ভাই আসবে, ওনাকে মেসেজ দিন, উনি আপনাকে লাইভ ক্লাসে জয়েন করে দেবে। ছেলে আইডি হোক মেয়ে আইডি হোক, কেউ যদি বলে যে আমার ফোনে টেলিগ্রাম নাই, তখন আপনি কি বলবেন, যদি বলে আমি কাজটা করতে চাই কিন্তু টেলিগ্রাম নাই, তখন আপনি কোন মেসেজটা দিবেন। দেখেন যে আপনি যেহেতু কাজটা করতে চাচ্ছেন সেহেতু আপনাকে কাজটা আগে শিখতে হবে। আমাদের এখানে টেলিগ্রামে লাইভ ক্লাসের মাধ্যমে কাজটা শেখানো হয়, আপনি টেলিগ্রামটা ডাউনলোড করেন, আমি আপনাকে লাইভ ক্লাসে অ্যাড করে দিব। ঠিক আছে, তো এরপর যদি আপনাকে কেউ বলে যে আমাকে কাজটা ইনবক্সে বোঝান, দেন আপনি এটা দিবেন যে কাজ বোঝানোর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে লাইভ ক্লাস করানো হয়, সেখানে জয়েন করবেন, আশা করি ওইখানে কাজটা বুঝতে পারবেন। ঠিক আছে, দেন অনেকে বলে আমি টেলিগ্রামটা খুলতে পারি না, তখন কি করবেন আপনি, যে দেখেন প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপরে নাম্বার দিতে হবে, একটি কোড আসবে, তারপর আপনার নাম দিতে হবে, এইটা কিন্তু আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, তো আশা করি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন। আপনাদের ইউজার নেমগুলো ক্রিয়েট করে দেবেন। তো আপনাদের ইউজার নেমের আগে ফার্স্টে দিবেন এটা t.me স্ল্যাশ দিবেন, এরপর আপনাদের যে নাম থাকবে, নামটা থাকবে, যে আমি ক্লিয়ারলি আমার নামটা দিয়ে বুঝাই দিই আপনাদেরকে, যে দেখেন আমার এখানে যে একটা নাম আছে, তো দেখেন আমার যে এখানে একটা নাম আছে, দেখেন সাইদিমন 12, এখানে যে @ আছে, আগে @ বাদ দিয়ে পুরো নামটা আপনি t.me স্ল্যাশের পরে দিয়ে দিবেন, তারপর আপনার নামটা কিন্তু এখানে লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে, তখন আপনি কিন্তু এক ক্লিক আপনার টেলিগ্রাম আইডি কিন্তু এখানে চলে আসবে।
তো আশা করি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনারা কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে একটা মার্কেটিং আইডি সাজাবেন, কীভাবে মার্কেটিং করবেন, ঠিক আছে। তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আমি যেভাবে প্রসেসগুলো দেখাচ্ছি সেম প্রসেস আপনারা কাজ করলে ইনশাল্লাহ এখানে সফল হইতে পারবেন, ঠিক আছে। তার এখানে যদি আপনি মার্কেটিংটা না করেন, এখানে মার্কেটিংয়ের বিকল্প কিচ্ছু না, আপনাকে মার্কেটিং করতে হবে, তারপর আপনি কিন্তু এখানে সাকসেসফুল হইতে হবে। আপনি এখানে কোনো এক্সকিউজ ছাড়া আপনাকে রেফার করে যাইতে হবে, ঠিক আছে। তো আমরা অনেকে কী করি, এখানে রেফার্স করে না, ফ্রি ইনকামের আশায় বসে থাকি। ফ্রি ইনকাম আপনার সময় হলে আপনি পেয়ে যাবেন, আপনি 2-1টা রেফার করেন, দেখবেন আপনার টিমটা বড় হয়ে যাবে, আপনার এখানে ইনকাম আসবে, ঠিক আছে। ফ্রি ইনকামের আশা বসে থাকা হচ্ছে বোকামে। আপনি ফ্রি ইনকাম সময় হলে পেয়ে যাবেন। আমাদেরকে এখানে ফার্স্টে ফোকাস দিতে হবে কিসে? রেফারেন্সে যদি ফোকাস দিই আমরা এখানে লাইফে সাকসেসফুল হইতে পারবো। তো এই বিষয়গুলো ক্লিয়ারলি মাথায় রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।